কর্মকর্তাদের সমানও চাই না, কিন্তু আমাদের ন্যায্যটা আমরা চাই। আমাদের যেটা প্রাপ্য সেটা যেন আমরা পাই, এটা হলেই আমরা খুশি এবং কর্মচারীরা খুশি। আমরা যেন কোনোভাবে না ঠকি। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে অতীতের নির্বাচিত সরকাররা সরকারি কর্মচারীদের জন্য কতটুকু করেছেন, আর আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে আপনি কর্মচারীদের জন্য কতটুকু করেছেন। এই জিনিসটা সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী বাজেট ঘোষণার আগ পর্যন্ত কিংবা প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই আমাদের এই নবম পে কমিশন গঠন ও মহার্ঘ ভাতার দাবির আন্দোলন থামানো যাবে না। আপনারা আগে যারা চুপ ছিলেন, আন্দোলন সংগ্রামে আসেননি, তাদেরকেও বলবো আপনারা এই বাকি কয়টা দিন একটু সোচ্চার হন। সবাই যার যার জায়গা থেকে দাবিটা তুলুন, আওয়াজ তুলুন, একই কণ্ঠে বলুন আমরা নবম পে কমিশন গঠন চাই এবং মহার্ঘ ভাতা চাই 50%। সেই সাথে টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতার সংস্কার চাই এবং এই বাজেটেই যাদের বেতন বৃদ্ধি বন্ধ আছে, ইনক্রিমেন্ট হচ্ছে না, অর্থাৎ বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে, সেই ধাপটা তুলে দেওয়ার জন্য, যাতে যাদের বেতন বৃদ্ধি বন্ধ হয়ে আছে তারা অন্তত তাদের ইনক্রিমেন্টটা চালু হয়। এবং আমরা জোর দাবি জানাচ্ছি আজকের এই অর্থ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আপনার কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আপনি সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে বর্তমান আধুনিকায়নে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে সবাইকে একটু স্বস্তিতে বাঁচার সুযোগ করে দিন এবং সবাই যাতে একটা সম্মানজনক ভাতা পায়। আমরা কখনো কর্মকর্তা হতে চাই না, কর্মকর্তাদের সমানও চাই না, কিন্তু আমাদের ন্যায্যটা আমরা চাই। আমাদের যেটা প্রাপ্য সেটা যেন আমরা পাই, এটা হলেই আমরা খুশি এবং কর্মচারীরা খুশি। আমরা যেন কোনোভাবে না ঠকি। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে অতীতের নির্বাচিত সরকাররা সরকারি কর্মচারীদের জন্য কতটুকু করেছেন, আর আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে আপনি কর্মচারীদের জন্য কতটুকু করেছেন। এই জিনিসটা সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, সরকারি কর্মচারীরা যাতে একটু স্বস্তিতে বাঁচতে পারে, একটু সম্মানজনক বাঁচতে পারে, সেটা আপনি এই বাজেটে সে ব্যবস্থা করে যাবেন। এবং যারা এই ভিডিওটা দেখবেন সবাই এটা সর্বোচ্চ শেয়ার করে এমনভাবে প্রচার করবেন যাতে প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে যায়, আমাদের এই দাবির কথাটা যাতে পৌঁছে যায়।